ভাই আজকে 0 টাকা চ্যালেঞ্জ করলাম, কিন্তু শেষের খাবারটা এমন হবে ভাবতেও পারি। আরে শেষের খাবারটা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। যাই হোক, এই খাবারটার পিছে ছিল আমাদের রবুল ভাই। এদিকে রাস্তায় বের হতে না হতে আবুতলার সাথে দেখা হয়ে গেল। তারপরে ওকে বললাম, মামা আজকে তো 0 টাকা চ্যালেঞ্জ নিয়েছি, তুই একটু সাহায্য কর। সাহায্য করার কথা শুনে আবুতলা পেয়ারা গাছে পেয়ারা পারার জন্য উঠে গেল। নিচ থেকে দেখতে পেলাম পেয়ারা গাছে মাত্র একটা পেয়ারা, আর ওই একটা পেয়ারা এখন আমার হাতে। যাই হোক, পেয়ারা হচ্ছে একটা, মানুষ হচ্ছে দুইজন, মানে ভাগাভাগি করেই খেতে হবে। আজকে শুধু চুরি করে আর ফাও খাবো। আবুতলা পেয়ারাটা কামড় দেওয়া মাত্রই ওর দাঁত হারক টলে পড়ে। তারপর আবুতলা চলে আসলো লেবু গাছ। এখানে এসে দুইটা লেবু দুজনে খেয়ে তারপর বাড়িতে চলে আসে। বাসায় এসে একটু ঘুম দিছিলাম, তারপর আমার চ্যানেলটা একটু দেখতেছি। মোটামুটি ভিউজ লাইক ভালোই আসে। বার্কের কথা হলো কেউ সাবস্ক্রাইব করতে চায় না। কয়টা দিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওরকম ভালোবাসা দিলে আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর আপনাদের কি মনে আছে যে আমি 0 টাকা চ্যালেঞ্জ করতে চলেছি আজকে? বলতে না বলতে মাহফুজকে 50 টাকা চুনা লাগাই দোকানে এসে 10টা লাড্ডু নিয়ে। 10টা লাড্ডু খাইতে খাইতে চলে আসলাম বাজারে। বাজারে এসে ফার্স্টে চলে আসি রবুল ভাইয়ের দোকানে। হাই আমি রবুল, আমার দোকান থেকে বাপরে সবসময় খাও। আরে রবুল ভাই, মিথ্যে কথা বললা কেন? তোমার দোকান থেকে তো আমি সবসময় টাকা দেখি নেই। যাই হোক, আশেপাশের কথা বাদ দিয়ে চলে যাচ্ছে আরেকটা দোকানে। পুরি আসার পরে পুরি খাইতেছি, আর এটার টাকা কিন্তু আবুতলাই দিবে। মানে আজকে কোনো রকম ভাবে আমার পকেট থেকে টাকা বের করবো না। পুরি খাওয়া শেষ করে চলে যাচ্ছে আমরা কলেজ মাঠে ফুটবল খেলার জন্য। ভাই বিশ্বাস করেন, অনেকদিন পরে মাঠে ফুটবল খেলতে আসছি। এখানে প্রায় 1 ঘন্টা খেলাধুলা শেষ করে চলে আসি সিঙ্গারার দোকানে। সিঙ্গারার দোকানে এসে সিঙ্গারা খেতে লাগে। আরে ভাই, মানে এটাও ফাও, মানে আমার টাকা। যাই হোক, লাস্টে সবাই টাকা উঠিয়ে একটা ঠান্ডা পানি নিল, আর পানির সাথে 2টা ফ্রুটি মিশিয়ে আমরা সবাই একসাথে করে খেলাম। বলতে এখনো খাইনি। যাই হোক, আজকে আমি সারাদিন 0 টাকা দিয়ে চালিয়ে ফেলছি। তোমাদের কোন ধরনের চ্যালেঞ্জ পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে বলতে হবে।